গ্রামের মসজিদ। ইমাম সাহেব বসে আছেন। একজন মহিলা এলো। হুজুর, আমাকে একটা তাবিজ দিন। কিসের তাবিজ? আমার স্বামী যাতে আমাকে ভালোবাসে, আমি যাতে তার হৃদয় পেতে পারি, তার ভালোবাসা অর্জন করতে পারি। এই তাবিজ দেয়া তো কঠিন। যত টাকা লাগে আমি দেব, আপনি ব্যবস্থা করে দিন। টাকা নয়, লাগবে একটা জিনিস। কি সেটা? বাঘের মাথার পশম। উড়ে বাবা, আমি বাঘের মাথার পশম পাবো কোথায়? চেষ্টা করে দেখুন, এটা না হলে তাবিজ দেয়া যাবে না। আচ্ছা, ঠিক আছে, চেষ্টা করে দেখি সংগ্রহ করতে পারি কিনা। মহিলা বাড়ি গিয়ে অভিজ্ঞ মহিলাদের সাথে পরামর্শ করল। বাঘের মাথার লোম কিভাবে পাওয়া যায়? সবাই বলল, এটা কিভাবে পাবে তুমি? আমাকে পেতেই হবে। তাহলে তো তোমাকে একটা বাঘকে পোষ মানাতে হবে। কিভাবে পোষ মানাবো? বাঘের পেট ভরা থাকলে সাধারণত কাউকে কিছু বলে না। প্রতিদিন কিছু কিছু খাবার দিয়ে দিয়ে চেষ্টা করে দেখতে পারো। গ্রামের পাশেই বড় বন। মহিলা কিছু গোস্ত নিয়ে বনে গেল। বাঘের গুহার কাছে গিয়ে দূর থেকে গোস্তগুলো ছুঁড়ে ফেলে এলো। দেখল কিছুক্ষণ পর বাঘ এসে গোস্তগুলো খেয়ে ফেলল। পরদিন আবার গোস্ত নিয়ে এলো। গতকালের তুলনায় বাঘের আর একটু কাছে দাঁড়ালো। এভাবে প্রতিদিন এগিয়ে আসতে আসতে একসময় দেখা গেল বাঘ মহিলার হাত থেকেই গোস্ত খাচ্ছে। শেষে এমন হলো যে মহিলা বাঘের মাথায় হাত না বুলালে বাঘ খাওয়াই শুরু করত না। একদিন সুযোগ বুঝে বাঘের মাথা থেকে কিছু পশম তুলে নিল। ইমাম সাহেবের কাছে এলো। হুজুর, এই নিন বাঘের মাথার লোম। কিভাবে এই অসাধ্য সাধন করলেন? প্রথমে বাঘকে পোষ মানানোর পরিকল্পনা করলাম। দেখলাম বাঘের মনে স্থান পেতে হলে প্রথমে তার পেট শান্ত করতে হবে। এই মূলনীতি অনুসরণ করে নিয়মিত ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেলাম। অল্প কিছুদিন পরই বাঘ পোষ মেনে গেল। কি মনে হয়, আপনার স্বামীর মন বাঘের মনের চেয়ে শক্ত? না, তা মনে হয় না। তাহলে বাঘের মনে যেভাবে পেট হয়ে ঢুকেছেন, বাঘের মন পেতে যেভাবে পরিকল্পনা করে এগিয়েছেন, সময় ব্যয় করেছেন, সেভাবে স্বামীর মনেও ঢোকার পরিকল্পনা হাতে নিন। এরপর নিয়মিত ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান। স্বামীর উদরপর্তি ম্যাগোথা করুন। দেখবেন তার মন ফুর্তিতে ভরে গেছে। তারপর আপনার জন্য বেশ ভালোবাসাও এসে গেছে।